আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শেক্সপিয়ারের ট্র্যাজিক ড্রামা ম্যাকবেথ নিয়ে আলোচনা করব। এটার জনরা হচ্ছে ট্র্যাজেডি। এটার সেটিং হচ্ছে 11th সেঞ্চুরি স্কটল্যান্ড অ্যান্ড এটা পাবলিশ করা হয়েছে 1623 সালে। ড্রামাটির মেন ক্যারেক্টারের মধ্যে রয়েছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ব্যানকো, ম্যাকডাফ, কিং ডানগান অ্যাটসেট্রা। ম্যাকবেথ হচ্ছে একজন সাহসী স্কটিশ সৈন্য যাকে থেন অফ গ্ল্যামিস উপাধি দেওয়া হয়েছিল। থেন মানে হচ্ছে হেড বা প্রধান। পরে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজাকে হত্যা করে স্কটল্যান্ডের রাজা হয়। লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী, যে কিং ডানকানকে হত্যা করার জন্য ম্যাকবেথকে উৎসাহিত করে যাতে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হয়, কিন্তু লাস্টলি সে নিজেই পাগল হয়ে যায়। ব্যানকো একজন নোবেলম্যান লাইক ম্যাকবেথ। তিনটা ডাইনি যখন ম্যাকবেথকে রাজা হওয়ার ভবিষ্যৎবাণী করে তখন ব্যানকো সেখানে উপস্থিত ছিল। ম্যাকডাফ আরেকজন নোবেলম্যান। ম্যাকডাফ প্রথমে সন্দেহ করেছিল যে কিং ডানকানকে ম্যাকবেথই হত্যা করে। এরপর যখন ম্যাকবেথ ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করে তখন সে সন্দেহ থেকে নিশ্চিত হয়ে যায়। কিং ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, যার দুইটা সন্তান ছিল। এক ছেলে ম্যালকম, যাকে ডানকান এর পরবর্তী রাজা বানাতে চেয়েছিল। ডানকানকে হত্যা করার সময় ম্যালকম ভয়ে পালিয়ে যায়, কিন্তু পরে আবার স্কটল্যান্ডের রাজা হয়। এবার মেন কাহিনী। ইউরোপের দেশ স্কটল্যান্ডের সাথে নরওয়ের যুদ্ধ লাগে। স্কটল্যান্ডের কিছু বিশ্বাসঘাতক সৈন্য ছিল যারা দেশের বিরুদ্ধে নরওয়েকে সাপোর্ট করে, কিন্তু স্কটল্যান্ডের সাহসী সৈন্যরা স্কটল্যান্ড এবং স্কটল্যান্ডের রাজা ডানকানকে নরওয়ের হামলা থেকে রক্ষা করে। স্কটল্যান্ডকে যুদ্ধে জয় করানোর জন্য ম্যাকবেথ এর অবদান অনেক বেশি ছিল। ম্যাকবেথ এবং ব্যানকো যখন যুদ্ধ জয় করে ফিরছিল তখন তিনটা ডাইনি তাদের সামনে উপস্থিত হয়, যারা বেসিক্যালি সুপার ন্যাচারাল এলিমেন্ট। তিনজন ডাইনির একজন বলে আপনি থেন অফ কর্ডার হবেন, আরেকজন বলে আপনি স্কটল্যান্ডের রাজা হবেন, এবং আরেকজন বলে ব্যানকোকে দেখিয়ে বলে আপনি রাজা হবেন না, কিন্তু আপনার ছেলে স্কটল্যান্ডের রাজা হবে। ম্যাকবেথ এবং ব্যানকো ব্যাপারটাকে তেমন পাত্তা দিল না, কিন্তু পরে সে জানতে পারল ম্যাকবেথকে বীরত্বের জন্য কিং ডানকান কিং অফ কর্ডার বানিয়ে দিয়েছে। বিকজ আগের থেন অফ কর্ডার নরওয়ের সাপোর্টে ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। ম্যাকবেথ এটা জানার পর ভাবল সত্যি ডাইনিগুলো ঠিক কথা বলেছিল। ম্যাকবেথ তখন ভাবল তাহলে আমি রাজাও হতে পারি। সে সময় তার মাথায় আসে কিং ডানকানকে হত্যা করার কথা, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে আর ভাবে এটা ঠিক হবে না। কিন্তু যখন সে প্যালেসে যায় তখন রাজা তার বড় ছেলে ম্যালকমকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলছে যে তারপরে তার ছেলে ম্যালকম স্কটল্যান্ডের রাজা হবে। এটা শুনে ম্যাকবেথ ভাবল ডাইনিদের ভবিষ্যৎবাণী তো ঠিক হলো না। এরপর কিং ডানকান তার প্রহরীদের নিয়ে ম্যাকবেথের বাড়িতে বেড়াতে যায়, অ্যান্ড তখন এন্ট্রি হয় লেডি ম্যাকবেথের। লেডি ম্যাকবেথ এর খুব ইচ্ছে ছিল রানী হওয়ার, এবং যখন ম্যাকবেথের কাছে সে ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা শুনে তখন সে ভাবে যদি রাজাকে হত্যা করা যায় তাহলে সে রানী এবং ম্যাকবেথ রাজা হয়ে যাবে। কিন্তু সে এটাও জানে যে ম্যাকবেথ কখনো রাজাকে মারতে পারবে না। তখনও কিন্তু কিং ডানকান ম্যাকবেথের বাড়িতেই অবস্থান করছে। লেডি ম্যাকবেথ ভাবতে থাকে কিভাবে ম্যাকবেথকে রাজি করানো যায় রাজাকে হত্যা করার জন্য। সে ম্যাকবেথকে বারবার বললেও ম্যাকবেথ এতে রাজি হয় না। তখন লেডি ম্যাকবেথ একটা চাল চালে। তখন ম্যাকবেথের পুরুষত্বের ওপর সে আঙুল তোলে। ম্যাকবেথ এসব শুনে রাজি হয়ে যায় রেগে। এরপর ওই রাতেই তারা হত্যা করে কিং ডানকানকে, এবং যেই অস্ত্র দিয়ে হত্যা করে তা রাজার প্রহরীদের হাতে দিয়ে দেয়, যেন সবাই ভাবে প্রহরীরা রাজাকে হত্যা করেছে। পরদিন যখন ম্যাকডাফ এবং কিছু সৈন্য রাজার সাথে দেখা করতে আসে এবং তারা দেখে রাজার মৃত্যু হয়েছে, তখন ম্যাকডাফ সবাইকে জানিয়ে দেয়। তখন সবাই এসে উপস্থিত হয়। ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথ এসে নাটক করে যে তারা শকড, তারা কিছুই জানে না। কেউ সন্দেহ করতে যেন তাদেরকে না পারে যে তারাই রাজাকে হত্যা করেছে। এরপর ম্যাকবেথ প্রহরীদেরকে খুনি সাব্যস্ত করে ওখানেই মেরে ফেলে, যাতে তারা কিছু বলতে না পারে। সবাই জিজ্ঞেস করলে বলে এরা আমাদের রাজাকে মেরেছে, তাই রাগে আমি তাদের মেরে ফেললাম। এরপর রাজার দুই ছেলে ভয়ে পালিয়ে যায়। তারা ভাবে যে তাদের বাবাকে যারা মেরেছে তাদেরকেও তারা মারতে পারে, এবং যেহেতু তারা পালিয়েছে অনেকেই সন্দেহ করে তার ছেলেরা হয়তো তাকে মেরেছে। তখন ম্যাকবেথের রাজা হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়, এবং তখনই ম্যাকবেথ রাজা হয়ে যায়। তাছাড়া আর কেউ ছিল না রাজা হওয়ার যোগ্য।
ব্যানকো তখন সন্দেহ করে ম্যাকবেথই হয়তো রাজাকে মেরেছে, কারণ ডাইনিদের ভবিষ্যৎবাণীর ব্যাপারে ব্যানকোও জানতো। কিন্তু ব্যানকো এসব ভাবনা বাদ দিয়ে সে ভাবছিল আরেক ভবিষ্যৎবাণীর কথা, যখন সব সত্যি হচ্ছে তার ছেলে কখন রাজা হবে। ম্যাকবেথ তখন ভাবলো ব্যানকো তো সব জানে, ব্যানকো ভবিষ্যতে তার ক্ষতি করতে পারে, তাহলে তার একটা ব্যবস্থা করতে হবে। এরপর ম্যাকবেথ একটা পার্টি আয়োজন করলো এবং ব্যানকো ও তার ছেলেকে দাওয়াত দিল। অনেক মানুষকেও সেখানে ইনভাইট করলো এবং ম্যাকবেথ ব্যানকো ও তার ছেলেকে মারার জন্য গুন্ডা ভাড়া করলো। যখন ব্যানকো ও তার ছেলে পার্টিতে আসছিল তখন গুন্ডারা ব্যানকোকে মেরে ফেলে। ব্যানকোর ছেলে সেখান থেকে বেঁচে পালায়। এরপর পার্টি চলাকালীন সময়ে ম্যাকবেথ হঠাৎ করে ব্যানকোর ভূতকে দেখতে পায় এবং পাগলের মতো আচরণ করতে থাকে। শুধু ম্যাকবেথই সেই ভূতকে দেখতে পাচ্ছিল। এটা মূলত তার পাপের ভারে হচ্ছিল। ম্যাকবেথের এই আচরণ দেখে এবং ব্যানকো এর মৃত্যুর খবর শুনে সবাই সন্দেহ করে যে ম্যাকবেথই হয়তো এই মৃত্যুগুলো ঘটিয়েছে। ম্যাকডাফ এদিকে শিওর হয়ে যায় যে কিং ডানকানকে ম্যাকবেথই হত্যা করেছিল। এরপর ম্যাকডাফ ইংল্যান্ডে চলে যায়, যেখানে কিং ডানকানের ছেলে ম্যালকম পালিয়েছে। ওখানে যেয়ে ম্যালকম এবং ম্যাকবেথের বিরুদ্ধে সৈন্যবাহিনী তৈরি করে। ম্যাকবেথ ব্যানকোয়ের ভূত দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে 3 ডাইনির কাছে চলে যায়। 3 ডাইনিদেরকে জিজ্ঞেস করে তার মৃত্যুর ব্যাপারে, তার কখন মৃত্যু হতে পারে। 3 ডাইনি 3টি কথা বলে। একটি বলে ম্যাকবেথকে ম্যাকডাফ থেকে সতর্ক থাকতে হবে। আরেকটি বলে কোনো মহিলা থেকে জন্মানো কেউ ম্যাকবেথকে মারতে পারবে না। আরেকটি বলে ম্যাকবেথের কিংশিপ বা রাজত্ব থাকবে ততদিন যতদিন না বীরনামের জঙ্গল রাজপ্রাসাদে এসে পৌঁছায়। ম্যাকবেথ এসব শুনে খুশি হয়ে যায়, কারণ সে ভাবে সব মানুষই তো মহিলাদের পেট থেকে জন্মায়, আর জঙ্গল তো কখনো রাজপ্রাসাদে এসে পৌঁছাতে পারবে না নিজের পায়ে। ম্যাকবেথ আরও কনফিডেন্ট হয়ে যায় যে তাকে কেউ মারতে পারবে না। কিন্তু সে ম্যাকডাফের কথা ভেবে ভয় পায়, কারণ ম্যাকডাফ জেনে গেছে যে সে কিং ডানকানকে হত্যা করেছে। সেজন্য ম্যাকবেথ ম্যাকডাফকে মারার জন্য লোক পাঠায়। কিন্তু ম্যাকডাফ যেহেতু ইংল্যান্ডে চলে গেছে, ম্যাকবেথের লোকেরা ম্যাকডাফের ফ্যামিলিকে মেরে ফেলে তার বাড়িতে যেয়ে। এবং যখন ম্যাকডাফ তা জানতে পারে, সে ভেবে নেয় এখন তার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ম্যাকবেথকে মারা। ম্যাকডাফ এদিকে তার আর্মিদের নিয়ে ম্যাকবেথের রাজপ্রাসাদের দিকে আসছে এবং ম্যাকবেথ জানতে পারে লেডি ম্যাকবেথ পাগল হয়ে গেছে এ সময়। সে ঘুমের মধ্যে হাঁটছে এবং দেখছে তার হাতে ডানকানের রক্ত, যা কখনো মুছবে না। সে নিজের অপরাধের জন্য ভেতরে ভেতরে বোধহয় রিগ্রেট করছিল, তাই সে পাগলের মতো আচরণ করছিল। এদিকে ম্যাকবেথের অত্যাচার এতই তীব্র হয়ে যায় যে তার সৈন্যরা ম্যাকডাফের সৈন্য জয়েন করে। ম্যাকডাফ এদিকে আর্মিদের নিয়ে বীরনাম জঙ্গলে পৌঁছে যায়। ম্যাকবেথ তা জানতে পারলে তার প্যালেসের সিকিউরিটি আরও বাড়িয়ে দেয়। ম্যালকমের সেনা জেনারেল একটা বুদ্ধি বের করে। তারা জঙ্গলের ডালপালা কেটে নিজেদের সামনে ডালপালা রেখে ডালপালার পেছনে নিজেদের লুকিয়ে এগোতে থাকে, যেন ম্যাকবেথের সৈন্য বুঝতে না পারে যে ম্যাকডাফের সৈন্য সংখ্যা কত। এ সময় ম্যাকবেথ জানতে পারে যে লেডি ম্যাকবেথ মারা গেছে। ম্যাকবেথ তা জেনে খুবই ব্যথিত হয়। এদিকে ম্যালকমের সৈন্যরা এমনভাবে হেঁটে আসছিল যেন মনে হচ্ছে বীরনাম জঙ্গলই হেঁটে আসছে। ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হলো, আর সৈন্যরা ম্যাকবেথকে ঘিরে ফেলল। ম্যাকবেথ তখনও হাসছে, এটা ভেবে যে কেউ তাকে মারতে পারবে না, কারণ কোনো মহিলার জন্ম দেওয়া মানুষ তাকে মারতে পারবে না। ম্যাকবেথ যখন এগুলো বলতে থাকে যে আমাকে কেউ মারতে পারবে না, তখন ম্যাকডাফ বলে আমি তোমাকে মারতে পারবো, কারণ আমি জন্মাইনি, আমাকে পেট কেটে বের করা হয়েছে, মানে সিজার করা হয়েছে। ম্যাকডাফ তখন ম্যাকবেথকে হত্যা করে ফেলে এবং ডাইনিদের 3 নম্বর ভবিষ্যৎবাণীও সত্যি প্রমাণিত হয়। এরপর ম্যালকম স্কটল্যান্ডের রাজা হয়ে যায়।